এদিকে ভোটের মাঠে একটি দল ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্য অনুষ্ঠানে আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন পরিস্থিতি। বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদছেন। মাহিলা ইসলামের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত 11 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অসুস্থতায় শুধু বিএনপি নয়, উদ্বিগ্ন গোটা দেশের মানুষ। তার সুস্থতা কামনায় প্রতিদিনই সারা দেশে দোয়া মোনাজাতের আয়োজন হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে রমনা থানা বিএনপি, যেখানে যোগ দিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমসাময়িক ইস্যুতেও কথা বলেন তিনি। যারা একসময় বাংলাদেশ চায়নি, তারাই এখন দেশ শাসন করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি এই নেতা। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিলে যোগ দেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা। মঈন খানের অভিযোগ, খালেদা জিয়া আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছেন। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন? তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারিদিক স্তব্ধ হয়ে গেছে। অনুষ্ঠানে দেশ সুরক্ষায় খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। দেশনেত্রীর জন্য আজকে সারা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।